প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য। অত্যন্ত দৃপ্ত পদক্ষেপে তারা এগিয়ে আসছে। আজ থেকে 6 দশক আগে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর কাজী আনোয়ারা মনসুর ও রোকেয়া মান্নানের হাত ধরে অত্যন্ত ছোট্ট পরিসরে মাত্র 14 জন শিক্ষার্থী নিয়ে এই বিদ্যাপীঠের যাত্রা সময়ের পরিক্রমায় অনেক অর্জনকে সঙ্গী করে এগিয়ে চলেছে অগ্রণী। আমরা দেখতে পাচ্ছি এই অগ্রণী চৌকস প্যারেড দলের এগিয়ে যাওয়া। তারা নিশ্চয়ই অগ্রণীকে এভাবেই আরো সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি অগ্রণীর শিক্ষার্থীরা তাদের এই চৌকস প্রদর্শনী। আমি আবার অনুরোধ করব করতালি দিয়ে আমাদের শিক্ষার্থীদের অভিবাদন জানানোর জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এদের হাত ধরে অগ্রণী তার অগ্রযাত্রায় এগিয়ে যাবে তৃপ্ত পদক্ষেপে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পদক্ষেপ দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমি আবারও অনুরোধ করছি করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। সমস্ত শিক্ষার্থীরা জেগে উঠুন, জেগে উঠুন অগ্রণী। আমি দেখতে পাচ্ছি চারিদিকে শিক্ষার্থীরা নিশ্চুপ বসে আছেন। আমরা এতক্ষণ উপভোগ করলাম অগ্রণীর শিক্ষার্থীদের অত্যন্ত চমৎকার প্যারেড। এবারে বেলুন ফেস্টুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিম। আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছেন। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দৃষ্টিনন্দন বেলুন এবং ফেস্টুন উড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা হলো। সবাই আমরা করতালি দিয়ে উদ্বোধন জানাই। অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখতে পেলাম বেলুনগুলো উড়ে গেল অগ্রণীর ফেস্টুন নিয়ে মুক্ত আকাশে। এবারে সম্মানিত অতিথিবৃন্দের জনাব হাজী মোহাম্মদ সেলিম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আবুল খায়ের, চিফ এডিটর, এবং উপস্থিত আছেন গভর্নিং বডির সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
নামিরা আক্তার জনাব আব্দুর রহমান বাবলু ভাইকে বরণ করে নিল। এবারে আমাদের আছে তাইবা আক্তার, তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আমরা দেখতে পেলাম তাইবা আক্তার শুভেচ্ছা জানিয়েছেন জনাব শরীফুল ইমদাদ নাইমকে। এবারে জনাব আজিজুর রহমানকে শুভেচ্ছা জানাতে আসছে শাহওয়াত সাবগির মিম। শাহওয়াত সাবগির মিম ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আজিজুর রহমানকে। আমরা সকলে একটু করতালি দিব। এবারে জনাব মোহাম্মদ আমির উদ্দিনকে শুভেচ্ছা জানাতে আসছে শারমিন সুলতানা। আমরা দেখতে পাচ্ছি শারমিন সুলতানা ফুল তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আমির উদ্দিনের হাতে। এবারে শুভেচ্ছা জানাতে আসবে তাসনিম মোমেন, শুভেচ্ছা জানাবে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লিটন, আমাদের নবনির্বাচিত গভর্নিং বডির একজন অভিভাবক প্রতিনিধি তিনি। এবারে জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলাম বাদলকে শুভেচ্ছা জানাতে আসছে সাফারা আহমেদ। সাফারা আহমেদ ফুল নিয়ে আসছে, মোতাহারুল ইসলাম বাদলের হাতে তুলে দিচ্ছে। আমরা সকলে একটু জোরে করতালি দেব। এবারে আমাদের পরিচালনা পর্ষদের একমাত্র নারী প্রতিনিধি জনাব মুন্নি রহমানের হাতে ফুল তুলে দিচ্ছে আমাদের শিক্ষার্থী লামিসা। জনাব মুন্নি রহমানকে বরণ করে নিল নামিসা। এবারে আমাদের শিক্ষক প্রতিনিধি যারা আছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। প্রথমেই জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যারকে, এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে জনাব শামীম বেগমকে। শুভেচ্ছা জানাতে আসছে মেহেরুন্নিসা মিম। এবারে জনাব কুমকুম জামানকে শুভেচ্ছা জানাতে আসছে সাবরিনা সালাম। সবশেষে আমাদের আরেকজন শিক্ষক প্রতিনিধি জনাব ফারজানা রহমান রুবাকে শুভেচ্ছা জানাতে আসছে ফাহিমা রহমান। আমরা দেখলাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। সুধী মণ্ডলী, ফুল দিয়ে বরণের পালা শেষ। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ সেলিম, এমপি ঢাকা ৭, তাকে দেখছেন মৈত্রী সরকার। সবাইকে করতালির মাধ্যমে অভিবাদন জানানোর জন্য বিশেষ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সুলাইমান সাইদকে ব্যাচ পড়াবেন নাবিহা নূরপাত। আবার বিভাগ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে ব্যাচ পড়াতে আসছেন তাসলিমা করিম রিদি। অগ্রণী স্কুল কলেজের অধ্যক্ষ জনাব রেজাউজ্জামান ভুঁইয়াকে ব্যাচ পড়াচ্ছেন তাসলিমা করিম রিদি। আসেন রায়হানা সুলতানা ব্যাচ পড়াবেন জনাব আবুল খায়ের, চিফ রিপোর্টার দৈনিক ইত্তেফাক। এরপরে ব্যাচ পড়াবেন নামিরা আক্তার, ব্যাচ পড়াবেন জনাব আব্দুর রহমান বাবলা ভাই, নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি গভর্নিং বডি অগ্রণী স্কুল ও কলেজ। এরপরে এগিয়ে আসছেন তাইবা আক্তার, যাকে ব্যাচ পড়াবেন তিনি আর কেউ নন, বারবার নির্বাচিত বিদ্যুৎ-স্থায়ী সদস্য অগ্রণী স্কুল ও কলেজের আমরা প্রাণ যাকে বলি, যার নেতৃত্বে আজকে অনুষ্ঠান সুন্দরভাবে সেজেছে। তিনি আর কেউ নন, তিনি জনাব শরীফুল ইমদাদ। এগিয়ে আসছেন জনাব আজিজুর রহমান সাহেবকে বরণ করে নেবেন ব্যাচ পরিধানের মাধ্যমে। আসছেন শারমিন সুলতানা, ব্যাচ পড়াবেন জনাব মোহাম্মদ আমির উদ্দিন। আসবেন তাসনিম মোমেন, ব্যাচ পড়াবেন
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লিটন সাহেবকে গভর্নিং সদস্য, জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলাম বাদল সাহেবকে ব্যাচ পরিধান করাবেন সাফারা আহমেদ মুস্কান। প্রস্তুত থাকবে লামিসা, আমাদের একমাত্র মহিলা সদস্য জনাব বনি রহমানকে ব্যাচ পড়াবেন লামিসা। জনাব মোহাম্মদ জাকির হোসেন বারবার নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, তাকে ব্যাচ পড়াবেন ফাতিমা সাজিদ কামাল। মেহরুব নেসামিন, তাকে ব্যাচ পড়ানোর জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষক প্রতিনিধি জনাব শামীম বেগমকে। আসছেন সাবরিনা সালাম, ব্যাচ পড়াবেন জনাব হুকুম জামালকে, শিক্ষক প্রতিনিধি গভর্নিং বডি অফ স্কুল ও কলেজ। এরপরে সর্বকনিষ্ঠ সদস্য জনাব ফারজানা রহমান রুবা, তাকে ব্যাচ পরিধান করাচ্ছেন ফাতিমা রহমান। এবারে স্কুল অ্যান্ড কলেজের আজকের এই মহতী আয়োজন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা হবে। দেখতে পাচ্ছি অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে মশাল হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করছে আফরিন আলম। চমৎকার দৃশ্য, উদ্যম গতিতে সে এগিয়ে চলছে অগ্রণী একজন প্রতিনিধি হিসেবে। অগ্রণীকে এভাবে উদ্যম গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে আমরা সকলে একটু করতালি জানাবো। অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে মাঠ প্রদক্ষিণ করছে অগ্রণী শিক্ষার্থী আফরিন আলম। এইমাত্র শেষ হলো তার এইমাত্র শেষ হলো মশাল প্রজ্বলন, এরপরে সূচনা সঙ্গীত। সুন্দর সাজানো বাগান আমাদের অগ্রণী স্কুল, আমাদের অগ্রণী স্কুল। এই বাগানে আমরা সবাই, এই বাগানে আমরা সবাই এক একটি ছোট্ট মুকুল, এক একটি ছোট্ট মুকুল। একটি সুন্দর সাজানো বাগান, একটি সুন্দর সাজানো বাগান আমাদের অগ্রণী স্কুল, আমাদের অগ্রণী স্কুল। এই বাগানে আমরা দেখতে পাচ্ছি অগ্রণীর ছোট্ট সোনামণিরা তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য মাঠে প্রবেশ করেছে অগ্রণীর সেই স্মরণীয় গানটি দিয়ে। লেখাপড়া যতই করি মাঝে মাঝে ভুল তো করি, লেখাপড়া যতই করি মাঝে মাঝে ভুল তো করি। আপামনিরা ঠিক করে দেন, আপামনিরা ঠিক করে দেন আমাদের
ধন্যবাদ খুদে শিক্ষার্থীদের এই মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের জন্য। সুধী মণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অগ্রণী স্কুল ও কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য জনাব শেখ মোহাম্মদ আলমগীর। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ, মুসলিম গার্লস হাই স্কুলের বর্তমান সভাপতি। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং মনোরমভাবে অগ্রণীর ক্ষুদে শিক্ষার্থীরা তাদের শারীরিক কসরত প্রদর্শন করছে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অগ্রণী দিন দিন তার সুনাম বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে। অগ্রণীর কোমলমতি শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও মেধার আলোকিত করছে বাংলাদেশের সর্বত্র। অত্যন্ত চমৎকারভাবে তারা তাদের শারীরিক কসরত প্রদর্শন করছে। আমরা তাদেরকে একটু করতালি দিয়ে উদ্বোধিত করব। আমরা সকলে একটু করতালি দিয়ে তাদেরকে উদ্বোধিত করব। অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রদর্শন করছে। আমরা জানি অগ্রণী শুধু লেখাপড়াই নয়, অগ্রণীর মেয়েরা সাংস্কৃতিক এবং ক্রীড়ায়ও তাদের অগ্রগামী ভূমিকা রেখেছে এবং ভূমিকা রাখছে। আমি আজকের এই দিনে যারা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে এতদূর এগিয়ে যাওয়ার পেছনে অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করতে চাই। বিশেষ করে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের যারা গভর্নিং বডির পরিচালনায় ছিলেন বিভিন্ন সময়ে, তাদের সুদক্ষ পরিচালনায় এই অগ্রণী এতদূর এগিয়ে এসছে এবং ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা রাখি। নীরবতা ভালো লাগছে না, আমি হাততালি প্রত্যাশা করছি সকলের কাছ থেকে। অগ্রণীর অগ্রযাত্রা, এই আজকের ক্ষুদে শিক্ষার্থীরা এগিয়ে নিয়ে যাবে অগ্রণীকে। সুদক্ষ গভর্নিং বডির পরিচালনা পর্ষদে যারা রয়েছেন, আমাদের অধ্যক্ষ রেজাউজ্জামান ভূঁইয়া তার নেতৃত্বে এবং মাননীয় সাংসদ আমাদের মাঝে সভাপতি হিসেবে না হলেও তিনি আমাদের উৎসাহ দিয়ে এখনও আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সহধর্মিণী জনাব গুলশানারা সেলিম, বারবার নির্বাচিত সভাপতি, অগ্রণী স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে এসে বারবার আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদের এই অগ্রণীকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এবং তার সাথে আমরা সহযোদ্ধা হিসেবে সকল শিক্ষক এই পরিচালনা পর্ষদের নেতৃত্বে যে সমস্ত কাজ হয়েছে, আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান যেভাবে মাঠ সেজেছে তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের আন্তরিকতা, তাদের এগিয়ে আসছেন অগ্রণী স্কুল ও কলেজের চৌকস শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘদিন ধরে তারা অনুশীলন করে আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি
ঢাকা ৭ আসনের মাননীয় সাংসদ এগিয়ে আসছে ড্রাম বেল নৃত্য পরিবেশনের জন্য অগ্রণীর শিক্ষার্থীবৃন্দ। হাততালি হবে, হাততালি ছাড়া এই অনুষ্ঠান ভালো লাগবে না আমাদের। যতক্ষণ নৃত্য পরিবেশন চলবে ততক্ষণ আমরা হাততালি প্রদর্শন করব, হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ দিব। শুরু হতে যাচ্ছে ড্রাম বেল নৃত্য। তালে তালে আমরা হাত মিলাই। কয়েক হাজার হাত যদি এর সাথে যোগ হয় তাহলে তাদের এই পরিবেশনা অত্যন্ত সুন্দর হবে, চৌকস পরিবেশনা হবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের হাত থামবে না, আমরা জানি কিভাবে অনুপ্রেরণা দিতে হয়। এটি মোটিভেশনাল একটি ডিসপ্লে নিঃসন্দেহে। থামলে চলবে না, হাততালি অনবরত চলবে। যারা এই মাঠে এবং মাঠের বাইরে আছেন, আমাদের ভবনগুলোতে রয়েছেন, সবাইকে বলছি হাততালি দিয়ে এদেরকে উৎসাহ দেবার জন্য। এতক্ষণ আমরা উপভোগ করলাম অগ্রণী শিক্ষার্থীদের অত্যন্ত চমৎকার একটি নৃত্য, ডাম্বেল নৃত্য আর উপস্থাপনা দেখানোর জন্য। সুধী মণ্ডলী, এবারের পরিবেশনা আমরা দেখতে পাচ্ছি অগ্রণী স্কুলকে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে অগ্রণী চৌকস শিক্ষার্থীরা। তারা বাংলাদেশ এবং অগ্রণী স্কুলের ব্যানার নিয়ে সামনে এগিয়ে আসছে। আমরা সকলেই তাদের জন্য একটি জোরে করতালি দিব।
আমরা করতালির মাধ্যমে উজ্জীবিত